বেক ওরিও চিজ কেকটা তৈরি করব। নো বেক ওরিও চিজ কেক। নো বেক ওরিও চিজ কেক, আচ্ছা অনেক বড় নাম, আশা করি খেতেও খুব মজা হবে। আমরা তাহলে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই এটা তৈরি করার আগে। হ্যাঁ জি অফকোর্স। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট টুডেস কিচেন। এই অনুষ্ঠানটি আমরা এখন তৈরি করব নো বেকড ওরিও চিজ কেক। আশা করি এটি আপনাদের খুব ভালো লাগবে। তৈরি করব আমরা, আপনি শুরু করি। আমি এখানে 12 পিস ওরিও বিস্কিট একটু গুঁড়ো করে নিয়েছি। আচ্ছা, এটার সাথে এখানে 2 টেবিল চামচের মতো মেল্ট করা বাটার আছে, এটা একটু মিশিয়ে নিব। বাচ্চারা তো ওরিও বিস্কিটটা কিন্তু এমনিতেই পছন্দ করেন, মানে খুবই রিচ আর মজার একটা খাবার। যদি মানে ওয়েট নিয়ে কোনো টেনশন না থাকে, এক বসাতেই সবাই এটা খেয়ে ফেলতে পারবে। বাট সামটাইমস কিন্তু খাওয়া যায় যে যাদের একটু ওয়েট বেশি বা ডায়াবেটিক পেশেন্ট যারা কখনো যে আসলে খেতে পারবে না তা না, বাট আমরা ব্যালেন্সের কথা বলি যে ঠিক আছে একটু সুইট খাওয়া হয়ে গেল, বাট পরবর্তীতে যদি একটু হেঁটে সেটাকে ক্যালোরিটাকে বার্ন করে ফেলা যায়। আমরা 6 ইঞ্চির একটা মোল্ডে এটাকে সেট করব। আচ্ছা, একটু চারিদিকে এটাকে একটু কিছু একটা দিয়ে চেপে চেপে একটু সেট করে 10 থেকে 15 মিনিটের মতো ফ্রিজে একটু রাখবো। আচ্ছা, এটা একটু ফ্রিজে থাকতে থাকতে আমরা ক্রিমটা প্রিপারেশনটা করে নেব। ক্রিমটার জন্য এখানে আমরা নিয়েছি 200 গ্রাম হলো হেভি ক্রিম, যেটা হুইপিং ক্রিম, আর নিয়েছি ফিলাডেলফিয়ার 200 গ্রাম ক্রিম চিজ। আচ্ছা আচ্ছা, ক্রিম চিজের সাথে আমরা 4 টেবিল চামচ বা 1/4 কাপ আইসিং সুগারটা নিয়েছি। আর আছে এখানে 1 চা চামচের মতো ভ্যানিলা পাউডার, বা কেউ যদি লিকুইডটা ইউজ করতে চায় সেক্ষেত্রে সে লিকুইডটা ইউজ করবে। তারপর মোটামুটি এটাকে আমরা একটু ক্রিমি টেক্সচারে এনে নিব। জাস্ট একটু মানে আস্তটাকে একটু ভেঙে নেওয়া আর কি, একটু ক্রিমি করে নেওয়া। তারপরে এখানে আমরা সেই ক্রিমটা দিয়ে দিব, যেটাকে হুইপিং ক্রিম বা হেভি ক্রিম বলে। আচ্ছা, একদম ঠান্ডা হতে হবে। এটাকে আমরা একদম কেকের ক্রিমের মতো শক্ত করব না, কিছুটা মানে একদম সফট, একটু লিকুইড টাইপের থাকবে। ব্যাস হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে আরও কিছু ওরিও বিস্কিট একটু ছোট ছোট পিস করে দিয়ে দিব, যখন এটা দাঁতের নিচে লাগবে আর টেস্টটা আরো বেশি ভালো লাগবে প্রত্যেকটা বাইটে যখন পড়বে। খুব চমৎকার, কারণ বাচ্চারা যেটা বললাম যে এমনিতেই ওরিও বিস্কিট পছন্দ করে, আর সুইট আইটেম বা এই ধরনের আর এটা ক্রিমি কিছু জিনিস ভালো লাগে। দেখা যাচ্ছে ক্রিম চিজ একটু শাওয়ারি হওয়ার কারণে ক্রিমের বা বিস্কিটের যেই সুইটনেসটা আছে সেটা অনেকটাই কেটে যায়, মানে গরমের মধ্যে খেতে আরো ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগে। আচ্ছা, এটা সেট হয়ে যাওয়ার পরে আমরা এখানে এটা ঢেলে দেব। এটা সমান করে চারপাশে একদম বিছিয়ে দেব। আপনি তো একটা স্যান্ডউইচ তৈরি করলেন, একটা ডেজার্ট তৈরি করলেন,
এমনি থেকে আপনার মানে ট্রেডিশনাল রান্না করতে ভালো লাগে? হ্যাঁ, সেটা তো অবশ্যই ভালো লাগে, কিন্তু দেখা যায় বাচ্চাদের জন্য তৈরি করতে করতে বেশিরভাগই না শর্টকাট রান্নাই করা হয়। আচ্ছা। হ্যাঁ, যেমন আমার পিঠা বানানো খুবই পছন্দের একটা কাজ। ওইটা কারণ অকারণে হরহামেশাই করা হয়। তারপরে একটু মানে গার্নিশের জন্য উপর দিয়ে আরও একটু দিয়ে দিলাম। আচ্ছা, এখন এটা আমরা ফ্রিজে সেট হওয়ার জন্য মানে কম করে হলেও 2 ঘন্টা রাখবো। আর কারো হাতে যদি সময় থাকে মানে ওভারনাইট রাখবে, কারণ এটা যতখানি চিল হবে এটা খাওয়ার টেস্ট অতটা বাড়বে, খেতে ভালো লাগবে তত। আচ্ছা, এখন এটা আমরা 2 ঘন্টার জন্য ফ্রিজে সেট করতে দিই। ঠিক আছে। আমাদের 2 ঘন্টা হয়ে গিয়েছে, আমি ওইটা নিয়ে সেখানে সার্ভ করব। ওভারনাইট না হলেও কিন্তু 2 ঘন্টায় ভালো এটা জমেছে। ক্রিম চিজ ক্রিম তো ঠান্ডা পেলেই জমে যায়, কিন্তু ওই যে আমি বললাম না বেশি ঠান্ডা হলে বেশি ভালো লাগে আর কি খেতে। আচ্ছা, এতটুকুই। এই আপু আমাদের রেডি ওরিও চিজ কেক। থ্যাংক ইউ সো মাচ আপু। এত ছটপট এবং এত মজাদার ডেলিশিয়াস এবং বাচ্চাদের পছন্দের একটা আইটেম আপনি করে দেখালেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম ছটপট করে নো বেকড ওরিও চিজ কেক। আশা করি এটা আপনাদের খুব ভালো লেগেছে। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি পাত্রে অরিও বিস্কুটের গুঁড়া ও বাটার দিয়ে ভালোভাবে মিশিয়ে কেকের মোল্ডে ঢেলে দিন। আরেকটি পাত্রে ক্রিম চিজ নিন। এতে আইসিং, সুগার, ভ্যানিলা পাউডার ও হুইপিং ক্রিম দিয়ে ভালোভাবে বিট করুন। এবার অরিও বিস্কুট দিয়ে মোল্ডে ঢেলে দিন। সবশেষে উপরে অরিও বিস্কুট দিয়ে ফ্রিজে 2 ঘন্টা রেখে বের করে পরিবেশন করুন দারুণ স্বাদের নো বেকড অরিও চিজ কেক। দর্শক দেখে নিলেন প্রস্তুত প্রণালী, কত চমৎকারভাবে আপু নো বেকড ওরিও চিজ কেক তৈরি করে নিল। আশা করি এটা আপনাদের পছন্দ হয়েছে। যাদের বাচ্চা আছে ছোট ছোট তাদের জন্য অবশ্যই তৈরি করবেন, বড়রাও চাইলে খেতে পারবেন।